আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই থিঙ্ক তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে তোমাদের সাথে এমন একটা ডিশ শেয়ার করব, সেটা হচ্ছে তালের পিঠা। আর এখন যেহেতু তালের সিজন, সো প্রত্যেক করেই তালের পিঠা খাওয়া হচ্ছে। আর তাই বাবা বাসায় একটি তাল এনেছে পিঠা খাওয়ার জন্য, ভাবলাম তোমাদের সবার সাথে শেয়ার করি। তো ফার্স্ট অফ অল আমি তালটাকে খুব ভালো করে ওয়াশ করে নিচ্ছি, যাতে এটার ভিতরে কোনো ময়লা আবর্জনা থাকলে চলে যায়। আর এরপর আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর এই যে খোসাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। তালটা ছাড়াচ্ছি আর দারুণ একটা স্মেল পাচ্ছি, যা তোমরা হয়তো পাচ্ছ না। আর খোসাটা আমার অলরেডি ডান, ছাড়ানো হয়ে গিয়েছে। আর খোসাটা ছাড়িয়ে এর মধ্যে 3টা কোষ আছে, তা আমি ছাড়িয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা। আর এখন আমি এই খোসাগুলোকে ওয়াশ করে নেব। দেখতে পাচ্ছ কতটা বড়। খোসাগুলো ওয়াশ না করলে এটার ভিতরে একটা বিটার ভাব থাকে, যা তোমরা পিঠা বানালে অন্যরকম একটা বিটার ফিলিং হবে। আর এখন আমি একটা ঝুড়ি নিয়ে নিলাম। তোমরা এটা গ্রেট করতে পারো গ্রেটার দিয়েও, বাট যেহেতু প্রত্যেক গড়েই এই ঝুড়িটা থাকে, সো অফকোর্স ট্রাই করবে এই ঝুড়িটা দিয়ে করতে। তা না হলে গ্রেটারের ভিতরে খোসাটা রয়ে যেতে পারে। সো ভালো করে আমি এটার গ্রেভিটা বের করে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ খুব দারুণ একটা গ্রেভি বের হয়েছে। সো নাও আমি একটা নেট নিয়ে নিয়েছি। তোমরা কটন কাপড়ও নিয়ে নিতে পারো, বাট আমি এখানে নেট নিয়েছি। নেটটা খুব ক্লিন করে যে গ্রেভিটা আমি বানিয়েছি সেটাই নেটের সাহায্যে ছেঁকে নিচ্ছি, যাতে কোনো রকম কোনো আঁশ এই গ্রেভিটাতে না থাকে। ভালো করে ছেঁকে নিতে হবে। আর নাও এখন আমি একটি চালনি নিয়ে এটার ভিতরে কিছু উপকরণ দিয়ে দিচ্ছি। প্রথমে চালের গুঁড়া নিয়ে নিচ্ছি, আর চালের গুঁড়াটা ভালো করে চেলে নিতে হবে, যাতে এর ভিতরে কোনো ময়লা বা কোনো কিছু না থাকে। আর দেন আমি আবার চালনিটা নিয়ে এর উপর কিছু ময়দা নিয়ে নিচ্ছি, কারণ ময়দাটা নিলে এই পিঠাটা আরও সফট হয়। সো আমি সামান্য একটু লবণ নিয়ে নিচ্ছি। আর এখন চিনি অ্যাড করছি। চিনিটা তোমরা অবশ্যই যে গ্রেভিটা আগে তৈরি করে রেখেছিলাম সেটার ভিতর চিনিটা দিয়ে দেবে, কারণ তা না হলে প্রপারভাবে চিনিটা মেল্ট হবে না। সো এখন নাড়তে হবে ভালো করে। স্টিয়ার না করলে অবশ্যই এটা মেল্ট হবে না। দেন আস্তে আস্তে আমার চিনিটা মেল্ট হয়ে আসছে, তোমরা দেখতে পাচ্ছ। আর দেন আমি যে আমার আগে চালের গুঁড়া আর ময়দা দিয়ে মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম, সেটা অল্প অল্প করে এটাতে অ্যাড করে দেব। আর নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না আমার মিশ্রণটি পাতলা হচ্ছে। আর পরিমাণ মতো অল্প অল্প করে পানি দিতে থাকবো। সো মিশ্রণটি এরকম হতে হবে যাতে চামচ থেকে পড়ে যায় এরকম। তোমরা অবশ্যই আমার মিশ্রণটি দেখতে পাচ্ছ। আর এখন আমি চুলায় ফ্রাই প্যানে তেল নিয়ে নিচ্ছি। অবশ্যই ডুবো তেলে ফ্রাই করতে হবে। আর আমি আমার মিশ্রণটি এখন চামচের সাহায্যে ঢেলে দিচ্ছি। তোমরা অবশ্যই কাপের সাহায্যেও তোমরা এই পিঠাটা তৈরি করতে পারো। সো ফাইনালি আমার পিঠা হয়ে গেল। আর তোমরা একটা টুথপিক অথবা কোনো কিছুর সাহায্যে এটা ফুটো করে নিতে পারো, যাতে প্রপার অয়েলটা এটার ভিতরে ঢুকে যায় এবং কোনো কাঁচা ভাব না থাকে। যদি আমার ভিডিওটা অবশ্যই তোমাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট করবে। ধন্যবাদ।